দর্শক, আমি এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি ইউনূসের পরিকল্পনাতেই বাংলাদেশে গণহত্যা কেন বললেন শেখ হাসিনা। সম্প্রতি নিউ ইয়র্কে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের মাটি থেকে এক ভার্চুয়াল বক্তব্যে এসব অভিযোগ করেছেন শেখ হাসিনা। ভারতের আনন্দবাজার পত্রিকা খবর দিচ্ছে যে ইউনূসের পরিকল্পনাতেই বাংলাদেশে গণহত্যা, আমেরিকার সভায় ভার্চুয়াল বক্তৃতায় শেখ হাসিনা। নিউ ইয়র্কে আয়োজিত সভায় বাংলাদেশের সংখ্যালঘু জনগোষ্ঠী, ধর্মস্থান এবং ধর্মীয় সংগঠন ইসকনের উপর হামলারও নিন্দা করেছেন হাসিনা। তার অভিযোগ, অন্তর্বর্তী সরকারের মদদেই চলছে এই হিংসা। ভারতের মাটি থেকে আমেরিকায় আয়োজিত এক আলোচনা সভায় ভার্চুয়াল বক্তৃতা করলেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে বাংলাদেশে সাম্প্রতিক সংখ্যালঘু নিপীড়ন নিয়ে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে দুষছেন তিনি। সেই সঙ্গে আওয়ামী লীগ সভানেত্রীর মন্তব্য, ইউনূসের পরিকল্পনাতে গণহত্যা চলছে বাংলাদেশে। নিউ ইয়র্কে এই সভায় বাংলাদেশের সংখ্যালঘু জনগোষ্ঠী, ধর্মস্থান এবং ধর্মীয় ইসকন সংগঠনের উপর হামলারও নিন্দা করেছেন হাসিনা। তিনি বলেন, আজ আমার বিরুদ্ধে গণহত্যার অভিযোগ আনা হয়েছে, কিন্তু বাস্তবে মোহাম্মদ ইউনূসই ছাত্র সমন্বয়কদের নিয়ে একটি সুনিপুণ পরিকল্পনার মাধ্যমে গণহত্যায় লিপ্ত হয়েছেন। তারাই মাস্টার মাইন্ড। এমনকি তারেক রহমান, প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পুত্র তথা বিএনপি নেতা, লন্ডন থেকে বলেছেন যে যদি মৃত্যু চলতেই থাকে তাহলে সরকার টিকে থাকবে না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে তৈরি হওয়া জনবিক্ষোভের জেরে গত 5 আগস্ট বাংলাদেশের প্রধানমন্ত্রী পদে ইস্তফা দিয়ে দেশ ত্যাগ করেছিলেন হাসিনা। বর্তমানে তিনি ভারতে রয়েছেন। গত মাসে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের জয়ের পরে তাকে অভিনন্দন জানিয়েছিলেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। গতকাল মঙ্গলবার কার্যত ট্রাম্পের সুরে সুর মিলিয়ে তিনি প্রশ্ন তুলেছেন, কেন বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর হামলা চলছে, কেন আক্রান্ত হচ্ছে মন্দির, গির্জা। সেই সঙ্গে প্রধানমন্ত্রী পদে ইস্তফা দিয়ে ঢাকা ছেড়ে দিল্লি যাওয়ার কারণও ব্যাখ্যা করেছেন শেখ হাসিনা। তিনি বলেন, আমি গণহত্যা চাইনি। আমি যদি ক্ষমতায় আঁকড়ে থাকতে চাইতাম তাহলে গণহত্যা হতো। যখন নির্বিচারে মানুষের মৃত্যু হচ্ছে তখন আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমার চলে যাওয়া উচিত। আমাকে খুনের পরিকল্পনা করা হয়েছিল। আমার নিরাপত্তা রক্ষীরা তা ঠেকাতে যদি গুলি চালাতেন তবে গণভবনের বহু মানুষের মৃত্যু হতো। আমি তা চাইনি। শেখ হাসিনা অভিযোগ করেছেন তাকে হত্যা করা হতো। হত্যা পরিকল্পনা ছিল জুলাই গণ অভ্যুত্থানে। এটি যে ছিল এর সত্যতা নানাভাবে পাওয়া যায় এবং এই যে বর্তমানে জুলাই গণ অভ্যুত্থান, 5 আগস্ট পরবর্তী সময়ে নতুন সরকার গঠিত হবার পরেও হত্যা, খুন, রাহাজানি, ছিনতাই বন্ধ হয়নি। এ কারণেই শেখ হাসিনা দায়ী করছেন মোহাম্মদ ইউনূসকে। ইউনূসের পরিকল্পনাতেই বাংলাদেশে আজও গণহত্যা হচ্ছে। শেখ হাসিনা এ কথাগুলো বললেন। এই কথাগুলো কি একদম অমূলক? বাংলাদেশে কি হচ্ছে? বাংলাদেশের মানুষ, বাংলাদেশের একজন নাগরিক হিসেবে আপনি কি বলতে পারছেন? আপনি কিন্তু বলতেও পারছেন না। বাংলাদেশ আর বাংলাদেশের জায়গায় নেই। বাংলাদেশ এক সন্ত্রাসের জনপদ হয়েছে। বাংলাদেশ এক রাহাজানির জনপদ হয়েছে। বাংলাদেশ নিরাপত্তাহীনতার জনপদ হয়েছে। আর বাংলাদেশের মানুষের মত প্রকাশের স্বাধীনতা শূন্যের কোঠায় নেমে গেছে। দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যম একটি মত প্রকাশ করছে, একটি সংবাদ প্রকাশ করছে, পরক্ষণেই 2 ঘন্টা পরে সেই সংবাদ পাল্টে ফেলতে বাধ্য হচ্ছে। আমরা তো বিগত আওয়ামী লীগ সরকারের আমলে এমনটা দেখিনি। আওয়ামী লীগ সরকারের নামে বহু অভিযোগ করা হয়, বহু অভিযোগ করে থাকে। এই যে প্রথমে আলোর কথা বলুন বা ডেইলি স্টারের কথা বলুন, তারা তো বহু অভিযোগ করে আওয়ামী লীগের ওপরে। আজকে তারা হামলার শিকার হচ্ছেন, প্রথম আলো হামলার শিকার হচ্ছেন, ডেইলি স্টার হামলার শিকার হচ্ছেন। এই যে প্রথম আলো গতকালকে রাতে একটি সংবাদ প্রকাশ করেছে, আমি আগের বক্তব্যে বলেছি যে ব্রিটিশ হাই কমিশন থেকে বাংলাদেশে তাদের
পর্যটকদের ভ্রমণের সতর্কতা জারি করেছে। রাতের সংবাদ দেখলাম এক প্রকার, সকালে উঠে ঘুম থেকে দেখি সংবাদটি চেঞ্জ হয়ে গেছে তাদের অনলাইনে। কেন রাতে ওই সংবাদটাই কেন এলো এবং সকালে এটি চেঞ্জ হয়ে গেল কেন? সংবাদের ভাষাটা একটু চেঞ্জ হয়ে গেছে। আসলে কি চেঞ্জ করেও সরকার যদি চাপ দিয়েও চেঞ্জ করে বাস্তবতাকে কি এড়ানো যায়? যায় না। যার কারণে ভারত জুজুর ছাড়াও বাকি বিশ্ব আছে, কিন্তু বাকি পৃথিবী আছে। শেখ হাসিনা যে কথাগুলো বলেছেন যে ইউনূসের পরিকল্পনাতেই দেশে গণহত্যা হচ্ছে, নির্যাতন হচ্ছে, আমি তার সাথে একদম এভাবে বলবো না যে তার পরিকল্পনাতেই হচ্ছে কিনা। ইউনূস অন্ততপক্ষে এই গণহত্যা কন্ট্রোল করতে পারছে না, আইন শৃঙ্খলা কন্ট্রোল করতে পারছে না। আজকে 4 মাস হয়ে গেল, এখন পর্যন্ত দেশটিকে স্বাভাবিক করতে পারেনি। তাহলে ইউনূস কেন দায়িত্ব নিলেন? আমরা তো শান্তি চাই। ইউনূস তো শান্তিতে নোবেলজয়ী, কিন্তু তিনি যখন একটা দেশ পরিচালনা করছেন তখন সেখানে শান্তির ছেটে ফোঁটাও নেই। সেই শান্তির নোবেল পুরস্কারে তাহলে ভ্যালু কি? যাই হোক, শেখ হাসিনা যেটি বলেছেন যথার্থই বলেছেন যে বাংলাদেশে গণহত্যা চলছে, ইউনূসের পরিকল্পনাতে হচ্ছে। আমি বলবো তার পরিকল্পনাতে না হলেও গণহত্যা কন্ট্রোল করতে পারছেন না, আইন শৃঙ্খলা কন্ট্রোল করতে পারছেন না। এভাবে কতদিন চলবেন? যদি না পারেন ছেড়ে দিয়ে চলে যান। আপনারাও তো একটি অসাংবিধানিক সরকার, সংবিধানের বাইরে গিয়ে গঠিত হয়েছে। আবার একটি সরকার গঠিত হবে বা নির্বাচন হবে বা সেনাবাহিনী আসবে, যেটি হবে একটি হবে তো। কারণ আপনারা প্রমাণ করে দিয়েছেন যে আপনারা এই দেশটি চালাতে ব্যর্থ এবং বিরোধী মত দমনে আপনারা সক্রিয়। কাজেই আমরা এসব সমস্যার সমাধান চাই। আমরা বাংলাদেশের মানুষ শান্তিতে বসবাস করতে চাই। আপনি শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন, আপনি শান্তি নিয়ে থাকুন, আপনি স্বীকৃতি নিয়ে থাকুন, কিন্তু আমাদেরকে শান্তিতে বসবাস করতে দিন। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।